তো যে আমার সামনে বলছে ওয়াটার ক্রসিং আছে, মেন ডিফিকাল্টি হচ্ছে গাড়িটা স্টার্ট করে এগোনো। হ্যাঁ 17,688 ফিট উচ্চতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। স্নোফলটা বাড়ছে কিন্তু আস্তে আস্তে। চাংলার রাস্তায় মোটামুটি এখন আমরা পৌঁছাতে পারিনি, আর মারাত্মক জ্যাম লেগে আছে, এত ভিড়, কারণ বাকি দুটো রাস্তায় বন্ধ আছে, তো এই রাস্তাতেই পুরো ভিড় লেগে আছে, সব গাড়ি যেহেতু এই রাস্তাতেই যাচ্ছে। আর মানে পুরো মজাটা তো মাটি হয়েই যাচ্ছে রীতিমতো, কারণ আমরা তো জানোই একটু ফাঁকা ফাঁকা পছন্দ করি। যাই হোক, দেখতেই পাচ্ছ পিছনে। আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা কী করছিলাম না, ডেটা ট্রান্সফার করছিলাম, সব ডেটা ল্যাপটপে ট্রান্সফার করে নিলাম যাতে একটু ফাঁকা হয়। আমার মেমোরি কার্ড সব ফুল হয়ে গেছে, আর কালকে জাস্ট ডেটাটা ট্রান্সফার করাই হয়নি, আজকে পৌঁছে সব ডেটা ট্রান্সফার করে নেবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বিশাল জ্যাম লেগে গেছে, আর 3-3.5 কিলোমিটার বাকি আছে চাংলা অবধি। মারাত্মক ভিড় তো পাবোই, জানি না কীরকম কী ছবি তুলতে পারবো। যাই হোক, যা হবে হবে। এত ভালো ভালো পাস কমপ্লিট করে নিয়েছি, তো এখানে সেরকম খুব ভালো যদি ছবি না আসে তাহলে না আসবে, আর কী করা যাবে। উঁচু আছে, রাস্তাটা খুব উঁচু, আর ওয়াটার ক্রসিং আছে সামনে, দেখি কিরকম জল আছে। এই হাইটে এত যে আমার সামনে বলছে ওয়াটার ক্রসিং আছে, মেন ডিফিকাল্টি হচ্ছে গাড়িটা স্টার্ট করে এগোনো। এই যে অফ পজিশনে আছি, এখান থেকে গাড়িটা পিক আপ নিয়ে এগোনো, গাড়ির পুরো পিক আপ ছেড়ে দিচ্ছে, কারণ হাইট প্রচণ্ড বেশি, অক্সিজেন লেভেল মারাত্মক কম। আমার তো অক্সিজেনের সেরকম প্রবলেম হচ্ছে না, কিন্তু গাড়ির মারাত্মক প্রবলেম হচ্ছে, জানি না কীভাবে তুলবো, হোপিং ফর দ্য বেস্ট। থেকে আছে লম্বা জ্যাম, তাও আবার এতটা হাইটে, এত গাড়ি আটকে আছে। ওখানে মনে হচ্ছে একটা জেসিবি কাজ করছে, ওখানে যে গিয়ে দেখবো সেটাও তো উপায় নেই। জ্যাম আর শেষ হচ্ছে না, অসহ্যকর লাগছে গাড়ি, সিরিয়াসলি। ফার্স্ট ছিল, একটু মনে হচ্ছে ঠিক করে দিয়েছে রাস্তা। নেমে যাবো? হ্যাঁ নেমে যাচ্ছি, গাড়ি তো বেরিয়ে গেছে। রাস্তাটা খুব খারাপ, প্রচন্ড জ্যাম, এর জন্য একদম সহ্য হচ্ছে না, সিরিয়াসলি মারাত্মক জ্যাম। রাস্তা খারাপের জন্য সব গাড়ি আটকে যাচ্ছে। হ্যাঁ ও বাবা, সুমন, হ্যাঁ দেখো পুরো ফ্রেশ বরফ পড়ে আছে এখানে। পৌঁছে গেছি প্রায় আমরা চাংলাতে। পৌঁছে গেছি মনে হচ্ছে না? চলে এসেছি চাংলাতে আমরা। প্রচুর ভিড়, এত ভিড়ে অস্বস্তিকর হচ্ছে, অস্বস্তি হচ্ছে রীতিমতো, ভিড় দেখেই অস্বস্তি হচ্ছে। আর এখানে লোকজনও একেবারে যাচ্ছে তাই, সবার এত এক্সট্রিম, তারা কন্টিনিউয়াস পিছন থেকে হর্ন বাজানো ছাড়া আর কোনো কিচ্ছু পাইনি। আর কোনো কোঅপারেশন তো পাইনি, যে একটা ছোট গাড়ি উঠছে, কোনো কোঅপারেশন করা উচিত। হ্যাঁ, সেসব কিছু পালাইনি। স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে নাকি? হ্যাঁ স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে। যাক, এত কষ্ট করে উঠেও এরকম বেশ কিছু ফালতু লোকজনের সাথে দেখা হলো, যারা হেল্প করার তো নামই নেই, বরং প্রবলেম ক্রিয়েট করছে। পেছন থেকে কন্টিনিউয়াস হর্ন বাজাচ্ছে, যাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। যাই হোক, পৌঁছে গেছি আমরা চাংলা পাশে। 17,688 ফিট হাইট, অ্যান্ড অসম লাগছে। হালকা হালকা স্নোফল হচ্ছে, খুব বেশি নয়। কেমন লাগছে? অল্প হলো স্নোফল হবো নাকি? হ্যাঁ, হালকা হালকা স্নোফল হচ্ছে, ইটস অসম। যাক, অ্যাট লাস্ট একটু তো স্নোফল পেলাম নাকি? বড় নয়, বাট হালকা ফুলকা পেলাম। 17,688 ফিট উচ্চতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখন স্নোফল বাড়ছে, কিন্তু এখানে ভালো স্নোফল হচ্ছে। আমি যে ট্রিপে আসি সেই ট্রিপে স্নোফল না পেয়ে যাই না, কম পাই বেশি পাই, তো পূর্ণ হয়ে গেল নাকি? অ্যাট লাস্ট স্নোফল তো পাওয়া গেল। হালকা হালকা স্নোফল হচ্ছে, ভালোই লাগছে, কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল একটু। মানে এখানে ট্রাফিকটা এত বাজে ছিল না যে একটু মানে রাগই হয়ে গেছিলো। যাই হোক, অ্যান্ড নাও ইটস কুল, অসম লাগছে,
অসম অসম, স্নোফলটা পুরো একদম মাইন্ডটা ফ্রেশ করে দিল। আহা, অ্যান্ড লুক এট দ্য ভিউ, 360 ভিউ, টু গুড। ওই যে পিছনে চাংলা পাস, হালকা হালকা স্নোফল এখনো হচ্ছে, মানে মাইনাস টেম্পারেচার আছে, বুঝতে পারছো তো? ওফ, অসাধারণ ফিলিংস। তবে যাই বলো তাই বলো, ওয়ারিলা পাসের যে বিউটি ছিল, যদিও আমরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আর মানে মারাত্মক ফগ ছিল, তার জন্য মানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো, তার জন্য সেরকমভাবে এনজয় করতে পারিনি। এর থেকে নিচে ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছ তো একদম মানে ফুল এনার্জিতে, ফুল জোশে আছি। বাট কালকে এই বৃষ্টির জন্য একটু মানে দমেই গেছিলাম। যাই হোক, ওখানে যা বিউটি ছিল অসাধারণ, মানে এখনও অবধি ওই পাশটাই বোধহয় বেস্ট বিউটির দিক থেকে। ভালোই খারাপ নাকি? আগাম সব বন্ধ বলে এই রাস্তার উপরে প্রচুর প্রেশার পড়ে গেছে, সব গাড়ি এখান দিয়েই যাচ্ছে প্যানগং, তার জন্য একটু ওই দেখো আগে আবার জ্যাম আছে। দেখো স্নোফলটা বাড়ছে কিন্তু আস্তে আস্তে, তাই না? যাও ভাই যাও যাও। বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিবে। দেখো এই রাস্তা দিয়েই যেতে হবে, নিচে আবার মনে হচ্ছে একটা ওয়াটার ক্রসিং আছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে জ্যাম করে। এই দেখো, আগে তো দেখাবোই। মোটামুটি খারাপ নয়, ঠিক আছে, বাট ওয়ারিলা ওয়াজ অসম না? থ্যাংক গড আমরা ওয়ারিলা হয়ে এসেছি, ভালো ভিউ পেয়েছি, ব্যাপক ভিউ পেয়েছি। কষ্ট হয়েছে একটু, হ্যাঁ এখানেও হালকা স্নোফল পেলাম, যেটা ব্যাপক লাগলো। দেখো গাড়ির লাইন, লম্বা লাইন লেগে আছে। ওটা ক্রসিং আছে ভালো, এবার এখান থেকে ভালো গাড়ি জ্যাম কম করে যাচ্ছে। যে আগে ওয়াটার ক্রসিং, ওর জন্যই লাইন হয়ে পড়েছে, প্রচুর গাড়ি, প্রচুর, বাপ রে বাপ, মানে এত গাড়ি, এত ট্রাফিক, কি বলবো। ওয়াটার ক্রসিংটার ভিডিও করতে পারিনি, যাচ্ছে তাই ছিল, একেবারে যাচ্ছে তাই, অবস্থা খারাপ হয়ে গেছে, নিচে দুমদাম লেগেছে, তোমাদের কি বলবো, সাংঘাতিক অবস্থা। তাই কালকে ওই ড্রাইভারটা বলেছিল যে প্যানগং যেও না, অবস্থা খারাপ রাস্তার। যাই হোক, চলে তো এসছি, কিছু করার নেই, আর আস্তে আস্তে এগোচ্ছি, একটু ভালো রাস্তা পেয়ে গেছি। আর 3টে বাজে চললো, খাবার কোনো জায়গা পাইনি, এবার খাবার কোনো জায়গা পেলে একটুখানি খাবো আর একটু রিল্যাক্স করবো। পিছনে একটা ছোট্ট ধাবা ছিল, এখানেই আমরা দুটো চা আর দুটো ম্যাগি খেয়ে নিলাম, আর কিছু পাওয়া যাচ্ছে না, পরোটাও পাওয়া যাচ্ছিলো বাট খেতে ইচ্ছা করছিল না, তো হালকা করে ম্যাগি খেয়ে নিলাম। আমাদের কাছে টুকটাক জুস, কেক এগুলো আছে, সেগুলো খেয়ে নিচ্ছি। আর কি আগে যাব, আগে কি থাকবো। অ্যাকচুয়ালি এত জ্যাম ছিল, এত ট্রাফিক ছিল, শরীরটা পুরো এক্সস্টেড করে দিয়েছে, আর হাইটটাও প্রচণ্ড ছিল না, টায়ার্ড লাগছে। যাই হোক, ফটাফট এগোবো, এখনো অনেকটা রাস্তা বাকি আছে। দারুণ সুন্দর লাগছে কিন্তু, সামনে লেক টাইপের হয়ে আছে, কি সুন্দর জল জমে দেখো।
চূড়ান্ত চূড়ান্ত কি ভিউ, লেকটা সিরিয়াসলি। এখানেও রেস্টুরেন্ট আছে আর এত সুন্দর জায়গাটা, ও মাই গড। এখানে বোটিংও হচ্ছে, দেখেছো? দারুণ দারুণ, খুব সুন্দর, ছোট্ট দেখবে, খুব সুন্দর দেখতে। দেখো কি দারুণ রাস্তাটা, একটু সরু বাট এত সিনিক, এত ভালো লাগছে। আর তোমরা তো জানোই এরকম ছোটো ছোটো নদী আমার খুব প্রিয়। রাস্তাটা আমার ফাঁকা হয়ে গেছে, এখানে আর জ্যাম নেই, দেখানো খুব 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 ভালো লাগছে। যাই হোক, যতটা পারছি তোমায় দেখাচ্ছি। আর এখান থেকে বেরোবো, প্যাংগং পৌঁছতে হবে তো। বিভৎস এক্সাইটেড আমরা, তোমরা এক্সাইটেড কি প্যাংগংয়ের জন্য? প্যাংগং, হিয়ার উই কামিং। আমরা যেন ভালোভাবে বেরিয়ে যেতে পারি, এটাই আমি ঠাকুরকে রাখছি। সিরিয়াসলি আর আটকাতে চাই না, কারণ অনেক আটকে গেছি, বেরিয়ে যেতে পারি ঠাকুর, তাহলে দেখবো। ভগবান জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো 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 চলো।